আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিন্ন ধারার একটি ভিডিও। শুভেন্দু অধিকারীর হিন্দু প্রীতি নিয়ে একটু কথা বলবো। প্রথমে আক্রমণটা তার ব্যক্তিগতভাবেই করতে চাচ্ছি। শুভেন্দু অধিকারী, এই অধিকারীটা হিন্দু শাস্ত্রের বা হিন্দু জাতিগতভাবে কোন জাতির পদবীটা জানেন? অধিকারী। বৈশ্য ধর্ম যাদের বৈশ্য জাতিগতভাবে যারা যে শ্রেণীভাগে বৈশ্য শ্রেণীভুক্ত হয় তারা অধিকারী। তো এটা বলে আমি প্রথম ধাপে চলে যাচ্ছি। তিনি বলেছেন ভারতবর্ষ, হিন্দুস্তান হিন্দুদের। তো আসলে শুভেন্দু অধিকারী হিন্দু কিনা সেটি আগে দেখে নিই, তারপরে অন্য প্রসঙ্গে আসছি। হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ ধরা হয়, ধর্মগ্রন্থ প্রচুর, কিন্তু প্রধানত 10টির হিসাব সামনে আনা হয়। বেদ, বেদান্ত, স্মৃতি সংহিতা, গীতা, রামায়ণ, চণ্ডী, মহাভারত, আর অনেকগুলো রয়ে গেছে। তো এইগুলো নিয়ে যদি আমি পুরো সেই বেদ আবার 4 প্রকার, এই মূল বেদ হচ্ছে জ্ঞান, এইটা নিয়ে যদি আমি ভাগাভাগি করে বা এই বিশ্লেষণের ভিতর ঢুকতে চাই, বছর খানেক লেগে যাবে আমার। তার থেকে আমি সংক্ষেপে নিয়ে আসছি যে হিন্দু, যে পুরা সমস্ত ধর্মগ্রন্থ মিলে যে বৃহত্তর হিন্দু, সেই হিন্দুদেরকে আবার যে প্রধান 4টি শ্রেণীভাগে ভাগ করা হয়েছে এবং সেইভাবেই হিন্দু সংস্কৃতি পরিচালিত হচ্ছে, আমি সেইটা সংক্ষেপে নিয়ে আসার জন্য এই 4টি শ্রেণীভাগ নিয়ে একটু কথা বলবো। প্রধান হচ্ছে ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ কারা? এই ব্রাহ্মণদের হাতেই মূলত সমস্ত ধর্মগ্রন্থগুলা, ওদের পুরাণ, গীতা, বেদ, বেদান্ত, স্মৃতি সংহিতা, রামায়ণ, চণ্ডী, মহাভারত, এদের হাতেই ন্যস্ত এবং এরা সংরক্ষণ করবে, এদের আয়ত্তে থাকবে, এর বাইরে আর কারোর হাতে যাবে না, হাতে পড়বে না। এরা ওই ঠাকুর নাম ধারণ করে, এক শ্রেণী দেখবেন যত পূজা পার্বণ, বিয়ে, যে কোনো ধর্ম অনুষ্ঠান, এই ঠাকুররা গিয়ে সেটা সম্পাদন করে। মূল ধারায় থাকে যারা, পুরা হিন্দু ধর্মের সর্বোচ্চ বংশীয় মর্যাদা যারা থাকে, তারা হলো ব্রাহ্মণ। এই ব্রাহ্মণের একটি অংশ থাকে আশ্রমে। আশ্রমে থেকে এরাই ধর্মগ্রন্থগুলো করায়ত্ত করে, শিক্ষা গ্রহণ করে এবং সেই শিক্ষা অনুসারে নূতনভাবে আবার ব্রাহ্মণ তৈরি করে, ব্রাহ্মণদের সন্তানদেরকেই বা যারা আসতেছে সন্তান তৈরি করে এবং তাদের দিয়ে তারা এই যে রাম নাম, দেখবেন এই যে নামযজ্ঞ যারা বলে, নামযজ্ঞ মতো আরও কিছু আছে যারা ধর্মকে নিয়ে আলোচনা করে, ধর্মকে মানুষের ভিতরে প্রথিতভাবে গেঁথে দেওয়ার জন্য, ধার্মিক ধর্ম অনুশাসনের ভিতরে আনবার জন্য চেষ্টা করে। এই যে দেখবেন হরে রাম, রাম দীর্ঘ অনেক বিভিন্ন সুরে বিভিন্নভাবে এরা এক একটি অনুষ্ঠানে এই ধর্ম প্রচার করে থাকে। মূলত এই যে যেটা নিয়ে যুদ্ধ, এখন আপনার শুভেন্দু অধিকারীরা যেটা নিয়ে যুদ্ধ করে সামনে এগিয়ে আসছে, গেরুয়া রং ধারণ করছে এবং গেরুয়া পোশাক পরছে। এই গেরুয়া পোশাক হিন্দু ধর্মের কাদের জন্য প্রযোজ্য? কারা এই পোশাক পরিধান করে? এই যারা আশ্রমে থাকে, এই যারা গোস্বামী, যাদেরকে গোস্বামী বলা হয়, এবং যারা মূল ধর্মটাকে হ্যান্ডেলিং করে, শুধু তাদের। এবং এরা এতটা ধর্মের ভিতরে নিয়োজিত থাকে যে এরা কোনো ধরনের জীবের মাংস খায় না, একেবারে নিরামিষ জীবনযাপন করে, মাছ পর্যন্ত স্পর্শ করে না, পশুর মাংস তো দূরের কথা। এরা রক্তপাতকে অত্যন্তভাবে ধর্ম থেকে দূরে রাখার চেষ্টা করে এই গেরুয়া পোশাকের জন্য।
সেই গেরুয়া পোশাক পরে ভারতে অধিকারীরা রক্তারক্তির রাজনীতিতে নেমে পড়েছে। কত বড় স্টানবাজি, কত বড় ধোঁকাবাজ! ধর্মীয় অনুশাসনের নাম করে সম্পূর্ণ বেধর্মী কাজকর্মের ভিতরে এরা লিপ্ত হয়ে পড়েছে। কেন পড়েছে জানেন? এর পিছনে সুদূর প্রসারী রাজনৈতিক চিন্তা চেতনা, অর্থাৎ হিন্দুদের সেই শ্রেণীভাগ ওরা চাপা দিয়ে ফেলেছে একেবারে সম্পূর্ণভাবে, কিন্তু তাদের সংস্কৃতির ভিতরে এটা বহাল রেখেছে। কিন্তু সামগ্রিকভাবে রাজনীতিতে এদের সমগ্র শক্তিকে একটি হিন্দুত্ব শক্তিতে রূপান্তরিত করবার জন্য এরা এই রাজনীতির স্ট্যান্ডবাজি করে যাচ্ছে পুরাপুরি। এর পিছনে ভারতের উগ্রপন্থী রাজনীতিবিদরা যেমন জড়িত, তার সাথে বাইরের বড় শক্তি জড়িত হয়ে আছে অন্তরালে থেকে ছায়াশক্তি হিসাবে, যারা চাচ্ছে দক্ষিণ এশিয়ার ভারতকে খণ্ড বিখণ্ড করে ছোট রাজ্যে পরিণত করে তার কয়েকটি রাজ্য অন্তত তো তাদের পক্ষে যাবেই। দক্ষিণ এশিয়ায় তাদের যেমন মিডল ইস্টে অনেকগুলা দেশে আমেরিকার ঘাঁটি, সেখানে তাদের যুদ্ধ বিমান, নোঙর, যুদ্ধজাহাজ, পোতাশ্রয় সব গড়ে বসেছে। ভারতবর্ষে দক্ষিণ বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা দিয়ে এখানে কিন্তু আমেরিকা এখনও শক্ত ঘাঁটি করতে পারেনি, কিন্তু করতে চাচ্ছে। তারই সুদূর প্রসারী চিন্তাভাবনার ফসল এবং সেই অবৈধ সন্তান হলো এই শুভেন্দু অধিকারী, যে এমনভাবে ধর্মকে উগ্রবাদী হিসাবে পরিচিত করতে চাচ্ছে যেন পুরা ভারত জুড়ে খই ফোটার মতো এই সাম্প্রদায়িক আগুনে জ্বলতে থাকে। এর সুদূর প্রসারী ফলাফল কী হবে? যখন পুরা ভারত জুড়ে ধর্মধর্মী নিয়ে রক্তাক্ত শুরু হয়ে যাবে, মুসলমানদের পাশে কারা আসবে? এই শুভেন্দু অধিকারীর বংশধরেরাই আসবে, যারা বৈশ্য, ব্রাহ্মণ, যারা পুরা ধর্মকে নিয়ন্ত্রণ করে, ধর্মীয় গ্রন্থকে নিয়ন্ত্রণ করে, ক্ষত্রিয়, যারা রাজ্য শাসন করবে, শাসক গোষ্ঠী, এবং যুদ্ধ পরিচালনা করবে, যুদ্ধ করবে না, যুদ্ধ পরিচালনা করবে, অর্থাৎ তারা রাজা, বাদশাহ, সেনাপতি এই পর্যায়ের। বৈশ্যরা এরা হলো কৃষিকাজ করবে, ব্যবসা বাণিজ্য দেখবে, যাদের গোত্রের লোকেরা যে অধিকারী, স্বর্ণের টর্নে যারা ব্যবসা, স্বর্ণকারেরা বা এই জাতীয় যারা, এরা দেখবেন অধিকারী পদবি গ্রহণ করে। আর ব্রাহ্মণেরা কিন্তু ব্রাহ্মণ বা ঠাকুর ওই ধরনের পদবি ব্যবহার করে। ক্ষত্রিয়রা অন্য পদবি, অধিকারীরা এইটা। আর রায় বা শিকদার, মণ্ডল এই জাতীয় রয়েছে যে সূত্ররা, আমাদের দেশে যেমন নমশূদ্র আছে, এরা একেবারে নিম্ন। এরা হচ্ছে আপনার এই ডোম, নাপিত, মুসি, নিম্ন, যে পয় পরিষ্কার করে বেড়াবে, চুল কাটাবে, নাপিত, এই শ্রেণীর মানুষগুলো এদের গোত্রে ফেলে। এদের সর্বোচ্চ দেবতা হচ্ছে আপনার মনসা পূজা, ঘট পূজা, ছোট ছোট যে পূজাগুলো, কিন্তু এরা দুর্গা পূজায় অ্যাটেন্ড করতে পারবে না। বৈশ্যরাও না। ওই অধিকারী যে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করছে, আমি যদি বলি তুমি যাও যে তোমার সর্বোচ্চ যে দুর্গা পূজা, তাকে তুমি পূজা দাও, ওর বাপের 14 গোষ্ঠীরও ক্ষমতা নেই কাছে যাওয়া। ওই দেবতার সামনে, দেবীর সামনে বাঁশ বেঁধে দিয়ে আছে, তার দূরের থেকে ফুল ছিটাবে আর দূরের থেকে উলু উলু দেবে। ওর কাছে যায় ওইটি স্পর্শ করার অধিকার নেই। ও সেখানে অচ্ছুত পুরা। ওইখানে শুধু ব্রাহ্মণরা যেতে পারে এবং ব্রাহ্মণদের পাশে গ্যাপ রেখে দাঁড়াতে পারে ক্ষত্রিয়রা। তার ভিতরে ঢোকার ওই শুভেন্দুর কোনো অধিকারী নেই। তো শুভেন্দু কোন ক্লাসের হিন্দু? ও কি ভারতের যে নিম্ন শ্রেণী, নিম্নগোত্রের হিন্দুরা এতটা নির্যাতিত, অথচ মূলধারার শক্তি কিন্তু ওই বৈশ্য এবং এই শূদ্ররা, যারা সম্পূর্ণ ভারতবর্ষের কৃষিভিত্তিক পণ্য, গরুর খামার থেকে শুরু করে কৃষি পণ্য উৎপাদন করে সারা পৃথিবীতে তাদের চাউল, পেঁয়াজ, আদা, রসুন, মশলা ফলিয়ে সারা পৃথিবী জুড়ে এদের ব্যবসা প্রতিষ্ঠিত করেছে কিন্তু এই বৈশ্য আর এই শূদ্ররা। ব্রাহ্মণরা কিন্তু ভারতেরকে শোষণ করে যাচ্ছে। ব্রাহ্মণদেরই বড় অংশ ছিল সেই জমিদারি প্রথার, যারা আমাদের দেশে আসছিল রবীন্দ্র ঠাকুর পরিবারের, রবীন্দ্রনাথ ঠাকুরের বংশরা কিন্তু এই জমিদার ছিল। এই ঠাকুরেরাই কিন্তু আপনার ব্রাহ্মণীয় বংশেরই আরেকটি অংশেরা ঠাকুর পদবি ব্যবহার করে। তো যেটা বলছিলাম, আরে শুভেন্দু,
তোমার বংশের, তোমার গোত্রের নারীদের স্তন ঢেকে চলবার জন্য তো তৎকালীন রাজাদের কর দেওয়া লাগতো। কর দিয়ে তোমার মা বোনেরা, তোমাদের পূর্ববর্তী মহিলারা তাদের ইজ্জত নিবারণ করতো, ইজ্জত ঢেকতো। সেই ইজ্জত ঢেকে রাখার প্রথা তো মুসলিম শাসকরা এসে তোমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করে গেছে। তুমি এত তাড়াতাড়ি ভুললে কিভাবে? রাজনীতিতে আসলে মূর্খদের দাপট। রাজনীতিতে জ্ঞানী জানাশোনা মানুষ রাজনীতিতে টিকে থাকতে পারে না। যারা জানে বোঝে, যে যত জানবে তার কাছে আরও মনে হবে যে আমি হয়তো কিছুই জানি না। জানার জ্ঞানের পথ এত সুদূর, এত দুর্গম। অথচ যে হিন্দুর কথা বলে তাদের ধর্মগ্রন্থই হচ্ছে বেদ, আর বেদ শব্দের অর্থই হচ্ছে জ্ঞান। সেই জ্ঞান ওর ভিতরে নেই। ওর ভিতরে আছে স্ট্যান্ডবাজি, কথাবার্তা বলবার জন্য। এবং এই কথাবার্তা দিয়ে ও যে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করবে ভারতে। ভারতে কি শুধু হিন্দুরা বসবাস করে? 13টা ভাষার মানুষ সহ প্রায় 36টি ধর্মের লোক ভারতে বসবাস করে। ওর কথার উপরে ভিত্তি করে ভারতে যে রক্তারক্তি, হানাহানি, গৃহযুদ্ধের সৃষ্টি হবে, তাতে কি হবে? সমগ্র ভারতের ক্ষতি হবে, শুভেন্দুর কিছু হবে না। ভারতের ক্ষতি হবে কি? অমৃতসর স্বাধীন হয়ে যাবে, কাশ্মীর, জম্মু কাশ্মীর থাকবে না, আজাদ কাশ্মীর হয়ে যাবে। সেভেন সিস্টারের খ্রিস্টানদের রাজ্য মণিপুরকে ছেড়ে দিতেই হবে শুভেন্দুরকে। শুভেন্দুর কোনো বাপের ক্ষমতাও থাকবে না যে এইসব রাষ্ট্রকে তখন সেভেন সিস্টারকে ভারতের সাথে রাখার কোনো সুযোগই থাকবে না। তার আগে শুভেন্দু নেই হয়ে যাবে। ওর এই লম্বা লম্বা ভাষণ, এটা শুধু এই পর্যন্ত আসার দৌড়াতে হয়তো অগ্রগতি এনে দিয়েছে বা একটি পথ তৈরি করে দিয়েছে, কিন্তু সেই জায়গায় যদিও এখনও বহাল থাকে, ওর 5 বছর বা 4 বছর পূরণ করার ক্ষমতাই ওর থাকবে না। ভেঙে তছনছ হয়ে যাবে। এক রাজ্য পশ্চিমবঙ্গ নিয়েছে, তামিলনাড়ু হাতছাড়া হয়ে গেছে। এই যে হাতছাড়া হওয়ার শুরু হলো, দখলের যেটা নিয়ে শুরু হলো ধর্মভিত্তিক, এটা যদি চলতে থাকে ভবিষ্যতে কি হবে? এই জায়গাগুলোই ভিতরে জমে থাকা এই বৈশ্য এবং শূদ্র যারা আছে, নিম্ন শ্রেণীর যারা আছে, যারা আর্থিকভাবে চরমভাবে ভারতে বৈষম্যের শিকার, অথচ তাদের অর্থ দিয়েই ভারত সর্ববৃহত্তর রাষ্ট্র, তাদের অর্থে গড়া ভারত পারমাণবিক অস্ত্রের মালিক। আবুল কালাম আজাদ কে ছিলেন? কার উপরে ভর করে পরমাণু অস্ত্রের অধিকার হয়েছে? শুভেন্দু এইসব বিষয়গুলো কি জানে, নাকি জেনেও শুনেও সে রাজনীতি ফয়দা লোটার জন্য মোদির মতো একজন উগ্রবাদী নেতাকে অনুসরণ করে যাচ্ছে? মোদির দেশের কি অবস্থা? ভয়াবহ পরিস্থিতির ভিতরে আছে। যে কোনো সময় যদি ভারতে এই সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করে ভারতে যদি গৃহযুদ্ধ বা বড় ধরনের কোনো হানাহানির ভিতরে পড়ে, আবার যদি সেই গর্ভবতী মায়েদের পেট ফিরে তাদের গর্ভজাত সন্তানকে আগুনে ছুঁড়ে ফেলা হয়, আবার যদি সেই ধর্মী নিয়ে যুদ্ধে লড়াই করে শিশুদের মাথা কেটে ফুটবল খেলা শুরু হয়ে যায়, আবার যদি হত্যাযজ্ঞের ভিতরে পুরা দেশ ঝাঁপিয়ে পড়ে, কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে অন্য ধর্মের, জৈন ধর্মের, কে লারবাগ ধর্মের, এইগুলো দেখার আগে সবচেয়ে চেতে উঠবে ভারতের ঝিমিয়ে থাকা, নিশ্চুপ থাকা, নির্যাতিত, নিগৃহীত নিম্ন বর্ণের হিন্দুরা। এদের সাথে এমনভাবে শক্তিশালী একটা অবস্থান নেবে যে ওই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা ভারতের থেকে এমন অবস্থার মুখোমুখি হবে যে তারাই সংখ্যালঘুতে পরিণত হয়ে যাবে। ভারতের দক্ষিণ দিনাজপুর এলাকা দিয়ে যেসব একেবারে সম্পূর্ণ কৃষ্ণ বর্ণের, কালো বর্ণের হিন্দু সম্প্রদায় রয়েছে, তারা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত নিগৃহীতের শিকার। নিচু জাত বলে তাদেরকে তাদের বিদ্যালয়, স্কুলের পড়ালেখার ভালো স্কুলে তারা ভর্তি হতে পারে না। উচ্চ বর্ণের যেসব বড় বড় শপিং মলগুলো রয়েছে, যেগুলোতে ব্রাহ্মণ ক্ষত্রিয়রা বাজার করে, আসা যাওয়া করে, গাড়িতে ভোঁ ভোঁ করে, সেখানে এই নিম্নবর্ণের হিন্দুরা সে বাজারে পর্যন্ত যাওয়া নিষিদ্ধ, যেতে পারে না তারা।
পোশাক আশাকে সীমাবদ্ধতা, তাদের নারীরা রাত দিন মাঠে ঘাটে কাজ করে অত্যন্ত জনাজীর্ণ অবস্থায় জীবনযাপন করছে। এই লোকগুলো এই ধরনের ভারতবর্ষের একটি অগ্নি গোলকে পরিণত হওয়ার অপেক্ষায় আছে। কার পিস্তল কার বুকে উঠবে, কার তরবারি কার ঘাড়ের দিকে নিক্ষিপ্ত হবে, সময়ের ব্যাপার। কিন্তু যদি রাজনীতির স্ট্যান্ডবাজি এবং সাম্প্রদায়িকতা নিয়ে যদি চলতেই থাকে, নির্বাচনের পরে পশ্চিমবঙ্গে বিজেপি যে উল্লাস করতে মত্ত অবস্থার ভিতরে আসছে, তাতে শুধু মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়। তৃণমূল কংগ্রেসে শুধু মুসলমানরাই ছিল না, মুসলমানরা ছোট একটি অংশ, তার বড় একটি অংশ তো নওশাদ বা হুমায়ুন কবিররা দখল করে আছে বড় একটি অংশ, কিছু অংশ যারা তৃণমূলের সাথে ছিল, কিন্তু বড় একটি অংশ তো হিন্দুরাই ছিল। এবং হিন্দুরা কিন্তু ভারতের সেই নির্যাতিত হিন্দুদেরই বড় একটি অংশ, যারা কোনো রকমের টিকে থেকে জীবনযাপন করতে অভ্যস্ত ছিল। তাদের উপর স্টিম রোলার চালানো হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রুলার চালিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, ভেকু চালিয়ে সেই সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে হিন্দুরা 1% হলে, মুসলমানরা 1% হলে হিন্দুরা হচ্ছে বাকি 19%, বা 5% মুসলমানরা হলে বাকি 95% হচ্ছে স্বদেশী হিন্দুরাই। স্বদেশী একটি রাজনৈতিক দলের হাতে, স্বদেশী আরেকটি রাজনৈতিক দলের মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাঝখানে দায়ভারটা যে পড়ছে মুসলমানদের উপরে, এবং দোষী সাব্যস্ত হচ্ছে সেই হিন্দু সম্প্রদায় উচ্চবর্ণের আরেকটি গোত্র, যারা ধর্মীয় অনুভূতিকে, ধর্মীয় লেবাস, ওই গেরুয়ার কথা বলছিলাম, গেরুয়া সমগ্র অধিকারীর কাছে আমি যদি প্রশ্ন করি, বলি যে ঠিক আছে শুভেন্দু, তোমার ওই গেরুয়া পোশাকের যে গরিমা, যে রাজ্য শাসনের যে ক্ষমতা তুমি চাও, তাহলে সমগ্র ভারতের যত বর্ণের হিন্দু আছে, আপনার হনুমান পূজক হোক, অগ্নি পূজক হোক, আপনার দুর্গা পূজক হোক, কালী পূজক হোক, মনসা পুজো হোক, যে কোনো রাজ্যে, প্রতিটা রাজ্যের যার যার এক একজন উপাসক আছে। ওদের ধর্মগ্রন্থ 10টা, আমি বললাম যে 10টি ধর্মগ্রন্থেরই 10 জন প্রণেতা, তাদের দর্শন আলাদা, রাজনীতি ধর্মীয় কালচার আলাদা, এবং সেই কালচারগুলো সৃষ্টি করে ওই যে 4টি যে ভাগ আছে শ্রেণীবিভেদ, তাদের অনুসারে সেই সব ধর্মগুলো কালচারের ভিতরে তারা সেইভাবে পালন করে থাকে। আমি শুভেন্দুর কাছে যদি বলি, শুভেন্দু 10টি ধর্মের মানুষকেই, হিন্দুদেরকেই এবং এই 4টি শ্রেণীভাগের হিন্দুদেরকে তুমি সবারই গেরুয়া পোশাক পরাও, গেরুয়া পোশাক করে সমগ্র ভারতের হিন্দুদেরকেই তুমি এক কাতারে এনে, এক জায়গায় এনে, একই ধর্মের অনুসারী করে তারপরে ধর্মীয় রাজনীতিতে এগিয়ে আসো। প্রশ্ন তো হচ্ছে, তাদের মনে এই জায়গাগুলো উঠছে না যে শুভেন্দু, তুমি আজ আমাকে হিন্দু বলে প্রমাণ করে দিচ্ছ, কালই যখন আমার ঘাটে পুরাতে নেবে তখন আমার ঘাট আলাদা, তোমার ঘাট আলাদা। জানেন, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণদের পুরানো বা তাদের মৃত্যুর পরে যে সমাধিস্থ করা হয়, সেটার কালচার হলো আলাদা। নিম্ন হিন্দুদের এমন বর্ণের হিন্দু আছে যাদেরকে কালীঘাটে নেওয়াই হয় না পুরাতে, তাদের লাশ তারা রাতের অন্ধকারে ফেলে দেয়, নদীতে ফেলে দেয় বা পুঁতে রাখে। তারা এতটা ঘৃণিত, অচ্ছুত হয়ে আছে ভারতের উচ্চবর্ণের হিন্দুদের হাতে। কোন হিন্দু নিয়ে শুভেন্দু তুমি এত অহংকার করো, গর্ব করো? যদি গৃহযুদ্ধ শুরু হয়, আমরা পাশাপাশি আছি, তোমার কানে যেটা যাচ্ছে আমার কানে তার থেকে বেশি আসছে। কোন যন্ত্রণায় তোমার ধর্মের মানুষকে তুমি ভোগাচ্ছ, সবাইকে হিন্দু বানিয়ে রাজনীতির স্ট্যান্ডবাজি করে যাচ্ছ, কিন্তু ঘরে ঢুকেই তুমি তাই সেই জাতিগত ও নিম্নবর্ণের হিন্দু তোমার থেকে অচ্ছুত, তোমার পোশাক পর্যন্ত ছুঁতে পারবে না, তোমার পূজার প্রসাদ পাবে না, তোমার দেবতাকে তারা পূজা দিতে যেতে পারবে না, তাদের জন্য দেবতাও আলাদা করে রেখেছো তোমরা, ধর্মগ্রন্থ আলাদা, জাতিগত ভেদ আলাদা, পূজার দেবতা তোমরা নিচু বর্ণের জন্য আলাদা করে রেখেছো। সেই হিন্দুদের নিয়ে তুমি বলো হিন্দুস্তান হিন্দুদের জিয়ে রাখো, এবং এইটা নিয়ে
আরেকটু এগিয়ে আসো, এর ফলাফল কত ভয়াবহ হবে তোমার কিছু হবে না, ভারতের মানচিত্রের পাট দিয়ে হবে এবং মানুষের সাধারণ জনগণ। মনে করো না ভারত সম্পূর্ণ মুসলিম শূন্য হয়ে পড়বে, না, ভারতবর্ষে মুসলিমদেরও টিকিয়ে রাখবে তোমার দেশের মানুষই, তোমার ইতিহাসবিদ, তোমার জ্ঞানী গুণী সৃজনশীল সুশীল শিক্ষিত বুদ্ধিমান সমাজের মানুষেরা। এবং তার সাথে বৈশ্বিক একটি চাপ থাকবে যারা সমগ্র দেশটিকেই একক ধর্মীয়ভাবে রাজনৈতিক গোলামের ভিতরে নিমজ্জিত হইতে দেবে না। তাহলে তো থাইল্যান্ড বৌদ্ধদের দেশ, ওরা বৌদ্ধ ধর্মেরকেই নিয়ে একটি রাজনৈতিক সংগঠন করত, সেটা নাই। সিঙ্গাপুর নাই, চীন বৌদ্ধদের সমগ্র, কিন্তু চীনের ধর্মীয় কোনো অনুভূতিই নেই রাজনীতিতে। রাজনীতির বাইরে এসে যদি রাজনীতিকে রাষ্ট্র পরিচালনার জায়গায় সমগ্র মানুষকে জাতিগতভাবে এক সমন্বয় এক সারিতে দাঁড় না করানো যায়, রাষ্ট্রের ভবিষ্যৎ সামনের পথ খুব ক্ষীণ হয়ে আসে। শুভেন্দুকে রাজনীতি বুঝতে হবে, শুধু গলাবাজি করে মূর্খতা দিয়ে ওই স্ট্যান্ডবাজি করে রাজনীতিতে দীর্ঘস্থায়ী হওয়া যায় না। আমি জানি সে দুর্দান্ত প্রতাপশালী রাজনীতিবিদ, কিসে কসাইগিরি করে সে অনেক মুসলমানকে হত্যা করিয়েছে, তার হাতে অনেক নিম্নবর্ণের হিন্দু নারী গৃহীত হয়েছে, সে অনেক নিম্নবর্ণের হিন্দুদের সম্পত্তি পর্যন্ত বেদখল করে তার ক্ষমতায় রেখেছে, সব তথ্য আমাদের কাছে আছে। শুভেন্দুকে বলবো রাজনীতির বাইরে গেলে কুকুরের মতো পিটাইয়ে তাকে হত্যা করবে, তার গাড়ির ড্রাইভার তার পিএসকে মেরে ফেলেছে, এর ভিতরে তো কারণ আছে। পিএসের চরিত্র শুভেন্দুর অনেক কিছু জানে, শুভেন্দুর চরিত্র সম্বন্ধে সে ছেলে অনেক কিছু জানে, হয়তো তার হুমকি ছিল, শুভেন্দু নিজেই এই ছেলেকে মেরে ফেলেছে। শুভেন্দু অনেক নারীর সাথে অনেক অশ্লীল অবস্থায় ছিল, এই পিএস অনেকটা জানত, এবং সে যখন তার সাথে এইগুলো নিয়ে মানসিক দূরত্বর ফলে শুভেন্দু কৌশলে ওর পিএসকে হত্যা করেছে। খুঁজে দেখো, একসময় বের হয়ে আসবে। তো যত দূরে নেতা হয়ে এগিয়ে যাওয়া যায় তার পায়ের তলায় তত লাশ থাকে, তার পায়ের ঊর্ধ্ব পর্যন্ত তত রক্তে ভিজা থাকে, তার কলিজার ভিতরে ততটা কলুষিত থাকে, যতটাই স্ট্যান্ডবাজি করে রাজনৈতিক নেতা হিসাবে এগিয়ে যায়। মহাত্মা গান্ধীরা অন্য ধরনের নেতা, শুভেন্দুরা অন্য ধরনের নেতা, ওই জনগণের নেতা আর ক্যাডার ভিত্তিক নেতা আলাদা, এর চরিত্র বৈশিষ্ট্যগত দিক দিয়ে অনেক আলাদা। ধর্মকে ব্যবহার করে নেতা হওয়া আর জনগণের সমর্থন নিয়ে নেতা হওয়া এক নয়, আলাদা। পোশাকের রাজনীতি স্বল্পক্ষণের জন্য, গেরুয়া পোশাক যখন গেরুয়ারাই ধারণ করবে, সাধারণ হিন্দু বর্ণের মানুষ যখন গায়ের পোশাকই পাবে না, তখন শুভেন্দু কোথায় যাবে? পালাবার পথ পাবে না। শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে, যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আল্লাহ না করুক, তার ভগবান না করুক, শুভেন্দু দাবর খাইয়ে হয়তো সেই আওয়ামী লীগের শাসনঘর বাংলাদেশেই হয়তো অবস্থান নিতে আসতে হতে পারে। বাংলাদেশে তার আত্মীয় স্বজন আছে, এটুকু আমি তথ্য পেয়েছি, হয়তো সেই আত্মীয়র বাড়িতে এসে লুকাতে হতে পারে। পথ ভালো, রাস্তা ভালো, কিন্তু রাজনীতি নিয়ে ধর্মীয় স্ট্যান্ডবাজি ভালো নয়। আসসালামু আলাইকুম।